প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। আজকের টপিকস বা বিষয় চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স অর্থ সেন্টেন্সের পরিবর্তন। সেন্টেন্সের পরিবর্তন আমরা প্রথমে জানবো সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে বলে সেন্টেন্স। সেন্টেন্স পাঁচ প্রকার। সেন্টেন্স তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ, সেন্টেন্স ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স পাঁচ প্রকার। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বর, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তিন নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্স। চার নম্বর, অপারেটিভ সেন্টেন্স। পাঁচ নম্বর, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই পাঁচ প্রকার সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা বোঝায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝালে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। চার নম্বর সেন্টেন্স অপারেটিভ, হর্ষ বিষাদ, আনন্দ দুঃখ ইত্যাদি অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপরে কি লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আনন্দ বোঝায়, দুঃখ বোঝায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে দুইটা সেন্টেন্সের ভাগ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স। এই তিন প্রকারের সেন্টেন্স আমরা করার চেষ্টা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ না বোধক সেন্টেন্স। এই তিন প্রকারের সেন্টেন্স আমরা সেন্টেন্স করার আগে একটা সেন্টেন্সের অবশ্যই ভার্ব থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে। সেই ভার্বের উপর ডিপেন্ডস করেই আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুই প্রকারের সেন্টেন্সে সেপারেট করতে পারবো। আমরা প্রথমে একটা উদাহরণ দিতে পারি। সেন্টেন্স এক, হি ইজ এ কাইন্ড ম্যান। মেক ইট নেগেটিভ। আমাদের ব্র্যাকেটে চেঞ্জ করতে হবে কি, যে যা চেঞ্জ করতে হবে তার পিছনে মেক ইট নেগেটিভ। মেক ইট নেগেটিভ অর্থাৎ আমাদের কি নেগেটিভ এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ তৈরি করতে হবে। তো নেগেটিভ করার আগে প্রথমে সাবজেক্ট, আমাদের প্রথম সেন্টেন্সটা হি ইজ এ কাইন্ড ম্যান। এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে প্রথমে আমরা কি থাকবে সাবজেক্ট। প্রথমে কি আছে, হি একটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ইজটা কি ভার্ব, কি ভার্ব অক্সিলারি ভার্ব। এ কাইন্ড ম্যান, এ কাইন্ড ম্যান এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ম্যান, ম্যানটা কি নাউন, ম্যানটা কি নাউন। আমরা তাহলে সেন্টেন্সের একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের একটা বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস করলাম যে প্রথমে কি আছে, হিটা কি সাবজেক্ট, ইজ ভার্ব, ভার্বটা কি এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। এ কাইন্ড ম্যান, তাহলে নেগেটিভ করতে হলে আমার সাবজেক্ট ঠিক থাকবে। সাবজেক্ট অবিকল যেভাবে আছে আমাদের সাবজেক্ট ঠিকই থাকবে এবং সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টও ঠিক থাকবে, সাহায্যকারী ভার্বও ঠিক থাকবে। এরপরে নেগেটিভ অর্থাৎ আমার প্রথমে আমার কি লেখা আছে, মেক ইট নেগেটিভ অর্থাৎ নেগেটিভ করতে হবে। এই নেগেটিভ অর্থ হচ্ছে নো, নো অথবা নট। নটকে দুই রকম লেখা যায়, আমরা নট লিখতে পারি, এনওটি নট লিখতে পারি বা এন অ্যাপোস্ট্রফ এস, এটাকে বলে অ্যাপোস্ট্রফ এস এন কমা টি, এটাও লিখতে পারি। দুই ধরনের নট লিখতে পারবো আমরা। তাহলে আমরা যদি এখন শুরু করি, শুরুটা নেগেটিভটা করি। নেগেটিভটা কি
আমরা আগে বলছি যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট অবিকল যেভাবে আছে সেভাবে থাকবে, সাহায্যকারী ভার্বও ঠিক থাকবে। তাহলে আমরা প্রথমে অ্যানসারটা করি। অ্যানসার কি? হি। হি লিখলাম, কোনো চেঞ্জ নাই। সাহায্যকারী ভার্ব ইজ, এটাও কোনো চেঞ্জ নাই। আমার যেহেতু একটা নেগেটিভ করতে হবে, তাহলে কি করবে? একটা নট। নট দুই ধরনের নট লিখতে পারে, এনওটি, এনটি। এ, যেহেতু কাইন্ড একটা অ্যাডজেক্ট, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ করতে হয়, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা আগে বলছি, তারপরও দ্বিতীয়বার বলি। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা কিভাবে বুঝবো অ্যাডজেক্টিভ? নাউনের আগে, নাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের এখানে আমরা আগে দেখাচ্ছি যে ম্যান হচ্ছে নাউন, তার আগে তাহলে কি? কাইন্ড। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যদি থাকে নেগেটিভ করার সময়, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড তৈরি করতে। কাইন্ড মানে দয়ালু, দয়ালুর বিপরীত শব্দ কি? নির্দয়। কাইন্ড, আনকাইন্ড। আনকাইন্ড। এখন আনকাইন্ড, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে। কাইন্ড, আনকাইন্ড ম্যান। আনকাইন্ড ম্যান, এটা ভুলটা কি? যেহেতু আমার এখানে আমার ভাওয়েলের কথা চলে আসছে, এখানে আর্টিকেল, যেহেতু ইউটা কি? ভাওয়েল আসছে, ইউটা যেহেতু ভাওয়েল, এই জন্য আমার এখানে আর্টিকেলটা চেঞ্জ হলো। আর্টিকেল চেঞ্জ হয় কি হবে? এন। আগে ছিল কি? কনসোনেন্ট এস, কাইন্ড ছিল কনসোনেন্ট, এই জন্য এ। এখন যেহেতু আমার চেঞ্জ করার সময় কি হচ্ছে? আনকাইন্ড, ইউটা হচ্ছে ভাওয়েল, এই জন্য অটোমেটিক আমার এখানে ভাওয়েল চলে আসবে, এন্ড হবে। তাহলে আমার অ্যানসারটা কি হলো? হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান। নেগেটিভ। এখন নেগেটিভ গেল। নেগেটিভ কিছু কিছু সেন্টেন্স আছে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। কামাল ইজ, কামাল ইজ এ লেট স্টুডেন্ট। লেট স্টুডেন্ট in the class, in the class। তাহলে আমরা আগের মধ্যে কি? নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। তাহলে আগের মধ্যে কামাল, কামাল কি? সাহায্যকারী ভার্ব। কামাল হচ্ছে সাবজেক্ট, ইজ সাহায্যকারী ভার্ব, এ, এ হচ্ছে আর্টিকেল, লেট, লেট মানে কি? দেরি। লেট স্টুডেন্ট, দেরি কি? লেট, দেরি যদি হয় তাহলে আমরা নেগেটিভ করবো কি? আমরা এমনভাবে নেগেটিভ তৈরি করব, নেগেটিভ করার পরে অর্থের কোনো পরিবর্তন হবে না। এমনভাবে অর্থ, যেমন বাংলা এখানে কি? কামাল ইজ এ লেট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। কামাল সবসময় ক্লাসে দেরি করে আসে। এখন এমনভাবে পরিবর্তন করবো, অর্থের পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্সের পরিবর্তন হবে। সেন্টেন্সের পরিবর্তন কি হবে? কামাল, আমরা আগে বলছি কামাল সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব থাকবে, সাহায্যকারী ভার্বের কোনো পরিবর্তন হবে না। নট, দুই ভাবে লেখো। এবার নট লিখলাম, এ, এ লিখলাম। লেখার পর লেট, লেট এর বিপরীত শব্দ কি? পাঞ্চুয়াল। নিয়মও করতে হবে পাঞ্চুয়াল। তার পাঞ্চুয়াল মানে কি? পি ইউ এন সি টি ইউ এ, পাঞ্চুয়াল স্টুডেন্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ চেঞ্জ, অর্থাৎ আমাদের ইন দ্য ক্লাস, অর্থের পরিবর্তন হবে না, কিন্তু নেগেটিভ হবে। অ্যাফারমেটিভ, অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা করলাম নেগেটিভ, দুটো উদাহরণ দিয়ে বুঝালাম। এবার অ্যাফারমেটিভ, হ্যাঁ বোঝো, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্সকে অ্যাফারমেটিভ করা যায়। অ্যাফারমেটিভ, হি ইজ and he is not, he is not পুরাটা দেখলাম না, অ্যাফারমেটিভ, এ ডবল দেখলাম। আমার সেন্টেন্সটা কি? হি ইজ নট ডিসঅনেস্ট ম্যান। আমরা এখানে কিভাবে বুঝলাম এটা? নেগেটিভ থেকে মেক ইট অ্যাফারমেটিভ। নেগেটিভ থেকে আমরা কি দেখে বুঝছি? নট, নট মানে নেগেটিভ, নেগেটিভ
এই নট দেখে বুঝছি আমরা এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ আগের মতোই, যেমন নেগেটিভ করতে হলে বিপরীত শব্দ লাগে, অ্যাফার্মেটিভ করতে হলে বিপরীত শব্দ একটা লাগবে। তাহলে হি ইজ নট ডিসঅনেস্ট ম্যান, সে অসৎ লোক নয়, তার মানে সে একজন সৎ লোক। তাহলে অ্যাফার্মেটিভ নট থাকলে, নো বা নট থাকলে সেটা আগে প্রথমে এর আগে তুলে দিতে হবে। নট কি, নট এখানে বাদ দিলাম, তাহলে কি হবে? প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, সেন্টেন্সের সাবজেক্ট হি, সাহায্যকারী ভার্ব ইজ, যা আছে তাই লিখলাম। নট, যেহেতু আমার এখানে সেন্টেন্সটা কি নেগেটিভ অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করতে হলে নো বা নট আগে তুলে দিতে হবে। নট বাদ দিলাম, বাদ দিলে কি থাকলো, এখানে আছে ডিসঅনেস্ট। অর্থের আমরা আগেই বলছি যে এমনভাবে অর্থের পরিবর্তন করতে হবে, সেন্টেন্স পরিবর্তন করতে হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। ডিসঅনেস্ট মানে অসৎ। এবার কি হবে, সৎ, হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ লোক নয়, তার মানে সৎ লোক। তাহলে হি ইজ অনেস্ট ম্যান। তাহলে এটা হচ্ছে মেক ইট নেগেটিভ। আর একটা সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো, তাহলে সেন্টেন্সের আনসারটা কি হলো, হি ইজ অনেস্ট ম্যান। আর একটা সেন্টেন্স আমরা দেখি, সেন্টেন্সটা হি ক্যান নট বাট ডু ইট, হি ক্যান নট বাট ডু ইট। এটা কি মেক ইট অ্যাফার্মেটিভ, মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সটা কি, হি ক্যান নট বাট ডু ইট, সে এটা ছাড়া করতে পারে না, বাংলাটা এরকম। তাহলে আমার এখানে এই নেগেটিভ আমাদের মুখস্থ কথা কিছু মুখস্থ থাকতে হবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ক্যান নট বাট, এখানে কোনো নিয়ম, একটাই নিয়ম, যদি সেন্টেন্সের মধ্যে ক্যান নট বাট থাকে তাহলে আমরা শুধু মাস্ট, ক্যান নট বাট, আমাদের যে সেন্টেন্সের ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, শুধু ক্যান নট বাট যে জায়গা আছে সেই জায়গায় শুধু মাস্ট লিখলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে, হি, সাবজেক্ট যা আছে তাই, ক্যান নট বাট, এই ক্যান নট বাটের জায়গায় আমরা কি লিখবো, মাস্ট, হি মাস্ট। বাকি সেন্টেন্স কি, হি মাস্ট ডু ইট। তাহলে মাস্ট আমরা আবার যদি এরকম এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা অনুরূপভাবে আমার মাস্ট যে জায়গা আছে সেই জায়গায় কি লিখবো, ক্যান নট বাট, ক্যান নট বাট লিখলে আবার নেগেটিভ চলে আসবে। অর্থাৎ নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমরা এইভাবে ভাষা আমরা প্র্যাকটিস করবো যাতে সহজে আমরা বুঝতে পারি। সবাইকে আজকের জন্য এখানে ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।